ও আজকে জাতীয় টিমের প্লেয়ার, ওর পরিচয় দেওয়ার পর ওর এই অবস্থা। ওটা যদি সাধারণ মানুষও হয় তাহলে ওটা তো আসলে ও এই ধরনের বিচার পাবে না। একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই জিনিসটা হয়ে থাকে, একটা জনসাধারণের সাথে আরও বাজেভাবে হইতে পারে জিনিসটা। ফার্স্টে ও ফ্লাইওভার থেকে নামছে, নামার সাথে সাথে ওকে সিঙ্গেল দিছে, ও দাঁড়াইছে। দাঁড়াবার পর ও বের হয়েছে, বের হওয়ার পর ওর পরিচয়টা দিছে। পরিচয় দেওয়ার পর পুলিশে ওকে বলতেছে চুপ, তুই আসামি। এই আসামি বলে ওর গলার মধ্যে হাত দিছে। ও গলার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ওনার একটা কনস্টেবল ছিল, ওর নাম হলো রাসেল, এবং যে ছেলেটা ছিল পরে আসামি, ওর নাম সংগ্রহ করলাম, ওর নাম সোহেল। ওই সোহেল যে ছেলেটা ছিল ও নাইমের গায়ে আঘাত করছে, গায়ে আঘাত করছে, 2-3 জায়গায় আঘাত করছে, হাতে করছে, কোমরে করছে, পায়ে করছে, এবং ও নিজেকে ডিবি পরিচয় দিছে। তাহলে একটা সাধারণ পাবলিক দুজি পুলিশ অফিসারের সামনে ডিবি পরিচয় দেয়, ওই 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 আসামিকে যখন ধরে নিয়ে গেছে, ধরে নেওয়ার পর ও কোনো পরিচয়পত্র শো করতে পারে না, এবং ওকে কিন্তু পুলিশে ওখানে স্পট থেকে নেয় নাই, ওকে কিন্তু সাধারণ পাবলিকে গিয়ে থানায় দিয়ে আসছে, কিন্তু পুলিশে নিয়ে গেছে নাইমকে। ও আজকে জাতীয় টিমের প্লেয়ার, ওর পরিচয় দেওয়ার পর ওর এই অবস্থা। ওটা যদি সাধারণ মানুষও হয় তাহলে ওটা তো আসলে ও এই ধরনের বিচার পাবে না। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর পুলিশের গাড়ি থাকতে ওকে লোকাল সিএনজিতে কেন আনা হয়, জন্য ওকে সিএনজিতে তোলা হল। পুলিশ যিনি এসআই ছিল শফিক সাহেব, উনি ও নাইমের গলা ধরছে, এবং যে সোহেল ছেলে এই আসামি, পুলিশের সোর্স, ওকে বেশি মারছে। আমি মনে করি আমরা পুরোপুরি জিনিসটা আনএক্সপেক্টেড, আমরা এক্সপেক্টই করিনি এই জিনিসটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে হবে। আর হচ্ছে কবের মাধ্যমে আমরা এই জিনিসটার পুরোপুরি বিচার চাই। আমরা চাই হচ্ছে এই জিনিসটা সুষ্ঠু বিচার যেন হয়। আর একটা জিনিস হচ্ছে যারা এই কাজটা করেছে, যে 3-4 জন যে এই কাজটা করেছে, আমরা কবের পক্ষ থেকে চাই হচ্ছে যেন ওরা জনসম্মুখে এসে সবার কাছে মাফ চায়। কারণ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই জিনিসটা হয়ে থাকে, একটা জনসাধারণের সাথে আরও বাজেভাবে হইতে পারে জিনিসটা। নাইম মনে হয় ওর নিজের পরিচয়ও দেওয়া হয়েছে, পরিচয় দেওয়ার পরে ও ইভেন জিনিসটা বলছে যে আমার ব্যাগটা সার্চ করেন, তাও ওনারা সার্চ না করে ওকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। এটা তো স্বাভাবিকভাবে একটা ক্রিকেটারের নিরাপত্তা, মানে একটা দেশের নিরাপত্তার উপরে ডিপেন্ড করে। আর হচ্ছে আমরা চাইবো হচ্ছে সরকারিভাবে যেন জিনিসটা যত দ্রুত সুরাহা করা যায় আর ওনাদের বিচারটা সুষ্ঠুভাবে হয় আর কি।